হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পবিত্র উৎসব পালিত হয়। জন্মাষ্টমীর দিন মানুষ উপবাস করে এবং মধ্যরাতে লাড্ডু গোপালের জন্মদিন পালন করে। এমনটা বিশ্বাস করা হয় যে এই পবিত্র তিথিতে গোপালের পুজো করলে আমাদের সমস্ত মনস্কামনা তিনি পূরণ করেন। কৃষ্ণ জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের অষ্টম রূপ বালগোপালের পূজা করা হয়। তার আগে বন্ধুরা, আপনাদের যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। এবার শুরু করা যাক। 2024 সালে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হবে 26শে আগস্ট। পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হবে 26শে আগস্ট সোমবার ভোর 3:39 এবং শেষ হবে 27শে আগস্ট মঙ্গলবার দুপুর 2:19। উদয় তিথি অনুসারে জন্মাষ্টমীর উপবাস ও পুজো করা হবে 26শে আগস্ট। তবে দুদিন ধরেই পালন করা হবে জন্মাষ্টমী উৎসব। 2024 সালের জন্মাষ্টমীর দিন অর্থাৎ 26শে আগস্ট গঠিত হচ্ছে শুভ একটি যোগ। জ্যোতিষশাস্ত্র অনুসারে দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের জন্মের সময় যে যোগ তৈরি হয়েছিল, এবছর জন্মাষ্টমীতেও তৈরি হচ্ছে সেই যোগ, যাকে বলা হয় জয়ন্তী যোগ। ধর্মীয় বিশ্বাস অনুসারে দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের জন্মের সময় রোহিণী নক্ষত্রে ভাদ্র মাসের অষ্টমী হয়েছিল এবং চন্দ্র ছিল বৃষ রাশিতে। এবছরও জন্মাষ্টমীতে চন্দ্র থাকবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে। 26শে আগস্ট বিকেল 3:55 থেকে 27শে আগস্ট বিকেল 3:38 পর্যন্ত এই যোগ বর্তমান থাকবে। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। জন্মাষ্টমী দিনটি আপনাদের খুব ভালো কাটুক। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।